ইউনূসের মেয়ে নাকি অন্য কেউ? জুলাই ঘোষণাপত্র পাঠের সময় ইউনূসের পাশে থাকা কে এই সুন্দরী তরুণী? জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডান পাশে দাঁড়িয়ে আছেন লাল পাড়ের কালো শাড়ি পরিহিত এক চাশমিশ সুন্দরী নারী। প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের আগ মুহূর্তে বক্তব্য রেখেছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পাশে দাঁড়ানো এই তরুণীকে নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা শুরু হয়েছে। অনেকেই জানতে চাচ্ছেন কে এই তরুণী। কেউ কেউ তো আবার এই তরুণীর প্রতি ক্র্যাশও খেয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে এই তরুণী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী। গত ১৯ জুলাই শহীদ হয়েছিলেন সৈকত। আমাদের এই ভিডিওতে আলোচনা করব সাবরিনা আফরোজ শ্রাবন্তীর বিস্তারিত পরিচয় নিয়ে। শ্রাবন্তী আগামী নির্বাচনে ভোট করে এমপি হবেন। ভোটে দাঁড়ালে কোন আসন থেকে দাঁড়াবেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। চট্টগ্রামের সন্দ্বীপের ছেলে মাহমুদুর রহমান সৈকত গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন। এরপর তিনি মারা যান। এই মাহমুদুর রহমানের একমাত্র বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তীরা ছোটবেলা থেকেই মোহাম্মদপুরে থাকতেন। সেখানকার প্রিপারেটরি কলেজ থেকে ইন্টার পাশের পর শ্রাবন্তী ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটিতে। এখান থেকে সম্প্রতি স্নাতকোত্তর শেষ করেছেন। শ্রাবন্তী এখনও বিবাহ করেননি। বর্তমানে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। কখনো তার রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল না, তবে ভাই মারা যাবার পর আস্তে আস্তে তিনি রাজনীতির সাথে জড়িয়ে পড়ছেন। অনেকেই চাচ্ছেন শ্রাবন্তী যেন আগামী সংসদ নির্বাচনে ভোটে দাঁড়ায়, তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচন করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এদিকে গতকাল জুলাই ঘোষণাপত্র পাঠের আগে এক বক্তব্যে শ্রাবন্তী বলেন, ১ বছর আগে ১৯ জুলাই আমার ভাইয়ের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাওয়া যায়। তখন দেখা যায় তার মাথায় ছিল রক্তাক্ত ব্যান্ডেজ। মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল গান শট। আমার ভাইয়ের উচ্চতা ছিল ৬ ফুট ২ ইঞ্চি। আমার ভাইয়ের উচ্চতা নিয়ে আমার বাবা গর্ব করত, অথচ সেই উচ্চতাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। তিনি বলেন, আমি এবং আমার পরিবার যখন দেখি আজ আমরা পুরো দেশের পরিবার হয়ে গেছি, তখন আমরা কিছুটা স্বস্তি বোধ করি। দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠি। দেশের ভবিষ্যৎ যখন অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছিল, সামনে কোনো আলোর দিশা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন এই সফল গণ অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখালো। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা যেন কিছুতেই লক্ষ্যচ্যুত না হই। এর আগে মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান স্থলে ঘোষণাপত্র পাঠ শুরু করেছেন প্রধান উপদেষ্টা। ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন। জুলাই ঘোষণাপত্র হল ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল। বিএনপি, জামাত সহ অন্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এটি চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে সাবরিনা শ্রাবন্তী ফেসবুকে মাহমুদুর রহমানের জন্মদিনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, আজ ১১ই সেপ্টেম্বর, টুনার জন্মদিন। বেঁচে থাকলে আজকে আমার ভাইটার ২০ বছর হতো। সাবরিনা আফরোজ ফেসবুকে সাবরিনা শ্রাবন্তী নামে পরিচিত। তিনি মাহমুদুর রহমানের বড় বোন। তিনি ও তার বোন শাহরিনা আফরোজ তাদের আদরের একমাত্র ভাইকে টুনা পোকা বলে ডাকতেন। এ নিয়ে ভাই অভিমানও করতেন। মাহমুদুরের বড় বোন সাবরিনা আফরোজের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, আমি যখন থেকে কেক বানানো শিখেছি, তখন থেকে ভাইয়ের জন্মদিনের কেকটা আমি বানাতাম। ও কেকের জন্য বসে থাকতো। কেক বানানোর আগেই বাটিতে লেগে থাকা চকলেট চেটে চেটে খেত। কিন্তু গত বছর ব্যস্ততার জন্য কেকটা বানাতে পারিনি। এক বাটি আইসক্রিম কিনে দিয়েছিলাম। আজ খুব আফসোস হচ্ছে, গতবার কেকটা কেন বানালাম না। এই জীবনে হয়তো আমি আর কখনোই কেক বানাতে পারবো না। উল্লেখ্য, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছিলেন মাহমুদুর রহমান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজের ভর্তি পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন। বেঁচে থাকলে এখন কোনো এক বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেড়াতেন তিনি। মাহমুদুর রহমানের বাবা মাহবুবের রহমান ও মা আফরোজা রহমান ছেলে মারা যাওয়ার পর থেকে স্বাভাবিক হতে পারছেন না। নূরজাহান রোডে বাসার কাছেই দইঘর নামের ব্যবসা প্রতিষ্ঠান আছে মাহবুবের রহমানের। ছেলে তাকে ব্যবসায় সহায়তা করতেন, দোকানে বসতেন। ১৯ জুলাই পারিবারিক কাজে মাহবুবের রহমান চট্টগ্রামের সন্দ্বীপে গ্রামের বাড়িতে ছিলেন। সেদিনও মাহমুদুর সকাল থেকে দোকান সামলান। দুপুরে জানতে পারেন
তার এক বন্ধু গুলিবিদ্ধ হয়েছে। পরে বাসায় গিয়ে মাকে সে কথা জানিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। বেলা ৩টা ৩৭ দিকে তিনিও গুলিবিদ্ধ হন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ভাইয়ের জন্য হলেও শ্রাবন্তী যেন রাজনীতিতে যুক্ত হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।